কলকাতার পাম অ্যাভিনিউয়ের নাসিবুন নিশা মসজিদে রমজান মাসের বিশেষ ইফতারকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক ফিরোজ হোসেনের উদ্যোগে এই বিশেষ ইফতার আয়োজিত হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জানি আলম, সচিব ওবায়দুর রহমান, IAS হেলথ কমিশনের সচিব আরশাদ হাসান ওয়ারসি, ইসলামিক স্কলার ইসহাক মাদানি, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের রমজান মাস। এই মাসে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এক বিশেষ রোজা রাখেন। সূর্যোদয়ের আগে তারা খাবার গ্রহণ করেন, আবার সূর্যাস্তের পরে তারা খাবার গ্রহণ করেন, যাকে ইফতার বলে। বাকি সারাদিন তারা কঠোর রোজা পালন করেন। সিয়াম সাধনার এই মাসের গুরুত্ব আধ্যাত্মিক ও আর্থসামাজিক প্রেক্ষিতে নিয়ে বিশেষ সেমিনার এবং ইফতার মজলিস হয় বুধবার। দেশ তথা রাজ্যের বিভিন্ন জায়গায় এই নিয়ম পালন করতে দেখা যায় মুসলমান সম্প্রদায়ের মানুষদের। কলকাতার 65 নম্বর পাম অ্যাভিনিউয়ের নাসিবুন নিসা মসজিদ কমিটির পক্ষ থেকে এই ইফতারকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় সব ধর্মেই কৃচ্ছ সাধনের কথা আছে। ইমিটেশন অফ ক্রাইস্ট বলে একটা বইয়ে কর্মসূচি নিয়ে নাসিবুন নিসা মসজিদ কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী ফিরোজ হোসেন বলেন, 65 নম্বর পাম এভিনিউ, এখানে নসিবুন নেসা মসজিদ। এই মসজিদের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে এবং সুবিশাল চারতলা মসজিদ। সেই মসজিদে আজকে প্রায় 600 মানুষ ইফতার করলেন। আমরা ইফতার মাহফিলের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা আসলে চাই যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একটা সংগঠন ছিল, সেই সংগঠনের নাম হিলফুল ফুজুল, অর্থাৎ ভাতৃসংঘ। সব ধর্মের মানুষকে নিয়ে উনি চলার নিদান দিয়েছিলেন। সেই নিদান আমি বিশেষ করে বলেছিলাম যে কার্যকরী করব। সেইটাই মধ্য কলকাতার এই মসজিদে সব ধর্মের মানুষকে ডেকে আমরা আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এই ইফতার মজলিসের আয়োজন করেছিলাম এবং সকলে এসেছিলেন এবং যারা আসতে পারেননি তারা শুভেচ্ছা পাঠিয়েছেন আমাকে এবং আগামী দিনে তারা থাকবেন। আমরা চাই আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে পশ্চিম বাংলায় ভারতবর্ষে থাকতে চাই। ভারতবাসীর এবং বাংলা, পশ্চিম বাংলায় বহু মানুষ, ভাষাভাষী মানুষ বাস করেন, কিন্তু আমরা সব মানুষকে শ্রদ্ধা জানাই, সব ভাষাভাষীর মানুষকে আমরা সম্মান জানিয়ে আমরা আজকে আমাদের ইফতার মজলিসেও সেইভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম। সব মানুষ আমাদের এই আন্তরিক আমন্ত্রণে সাড়া দিয়েছেন, তার জন্য তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। এই মহতী অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জানি আলম, সচিব ওবায়দুর রহমান, IAS হেলথ কমিশনের সচিব আরশাদ হাসান ওয়ারসি, ইসলামিক স্কলার ইসহাক মাদানি, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক সিরাজুল ইসলাম, কলকাতা পুলিশের ডিসি নুরুল আবসার, সরকারি আমলা সুদীপ্ত পোরেল, জাহাঙ্গীর মল্লিক, কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশিস সুর, মসজিদ কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ফিরোজ হোসেন, ডক্টর নায়াব সিদ্দিক প্রমুখ। বক্তাদের মধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম পবিত্র কুরআনের আলোকে আত্মশুদ্ধির পদ্ধতি ও রমজান পালনের নানান দিক তুলে ধরেন। কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশিস সুর এদিন বলেন, হিন্দু মুসলিম একই পাড়ায় থেকে একে অপরের নিয়ম সংস্কৃতি সম্পর্কে জানবেন না, সেটার কোনো অর্থ নেই। এই একটা মাস হলো অন্তর থেকে শুদ্ধিকরণের সময়। শুধু না খেয়ে দেহের শুদ্ধি নয়, একটা সত্যবাদী জীবনের সংকল্প বছরে একবার রমজান মাস মনে করিয়ে দেয়।
এটা অনেকে বলতে পারেন যে যারা সারাদিন উপবাস রাখেন না, চৌরি করেন না, তারা সন্ধ্যেবেলা কেন সবার জন্য এখানে আসেন? নিশ্চয়ই অনেকে আমার করে বলতে পারেন। কিন্তু এর আরেকটা গুরুত্ব আছে। এই যে মানুষ একসঙ্গে বসে তার আহারটা ভাগ করে খায়, এই প্রকৃতি ভোজনের একটা আলাদা গুরুত্ব আছে। এই সময় অনৈতিক কাজ, কাউকে আঘাত করা, মিথ্যে কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া আছে কোরআনে। সেই নিয়মকে কঠোরভাবে পালন করতে দেখা যায় মুসলমান সম্প্রদায়ের মানুষদের। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে দেবাঞ্জলি কুণ্ডু চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।